ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জয়ী। চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দ। হ্যাঁ, আজকে একটি নতুন স্কন্দর পাঠ শুরু হবে। তাহলে চলুন আর বেশি না দেরি করে আজকের আলোচ্য অধ্যায়গুলি শুরু করা যাক। তৃতীয় স্কন্দের প্রথম অধ্যায়, বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন তদনুরূপ প্রশ্নই পুরাকালে ধনসম্পদ পূর্ণ গৃহ ত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুর মহামণি মৈত্রীকে করেছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের দ্বৈতকর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্রেয়ী ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথাও এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয় বিদুর মহামুনি মৈত্রীর কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্রী ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ স্থাপন করেছিলেন। সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকে। সুত বললেন, সর্বজ্ঞ শ্রী শুকদেব রাজা পরীক্ষিত কর্তৃক এভাবেই জিজ্ঞাসিত হওয়ায় আনন্দিত হয়ে বলেছিলেন, হে মহারাজ, শ্রবণ করুন। শ্রী শুকদেব বলতে লাগলেন, হে মহারাজ, এ কাহিনী সেই সময়ের যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার দুষ্ট পুত্র দুর্যোধনাদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যদুগৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন। তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে নিজে নিয়ে আসে, তখন আখি জলে তার বক্ষস্থল প্লাবিত এবং সেই অশ্রুধারায় স্তনলিপ্ত কুমকুমাদি ধুয়ে যাচ্ছে। সেই অবস্থাতেও ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না। দুর্যোধন সত্যনিষ্ঠ সদয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নির্বাসিত করেছিল। কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরকে অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যে সব হিতকর সুমধুর বাক্য বলেছিলেন, ভীষ্ম প্রভৃতি সৎপুরুষদের কাছে সেসব অমূল্য তুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দুমাত্র মর্যাদা পায়নি, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্টপূর্ণ মহারাজ কিনা। তারপর পরামর্শে জন্য আমন্ত্রিত মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর মন্ত্রণাগৃহে প্রবেশ করে জ্যেষ্ঠদাতা ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন, নীতিশাস্ত্র বিশারদগণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছেন। তিনি বললেন, হে মহারাজ, অজাতশত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যাবর্তন করুন। আপনার অসহনীয় অপরাধও তিনি সহ্য করেছেন। মহাবল ভীমরূপী কালসর্পকে আপনি ভীষণ ভয় করেন। দেখুন, সেই ভীম তার কনিষ্ঠ ভাতৃগণ সহ প্রতিশোধ নেবার জন্য ক্রোধবশত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছেন। আপনি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন।
তিনি যদুবংশীয়দের আরাধ্য দেবতা। বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন, তথা মণ্ডলেশ্বর বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের আনুগত্য লাভ করেছেন এবং ব্রাহ্মণ ও দেবতাগণও তারই অনুবর্তী। পুত্রবুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে। সে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিদ্বেষী। এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরাঙ্কুশ হয়ে হতশ্রী হতে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন। সজ্জনাকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ, দুঃশাসন ও শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগল এবং সে বিদুরকে অপমান করে বলল, আরে অতি কুটিল এই দাসীপুত্রকে এখানে কে আনলো? এ তো যার অন্নে প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধচারণ করে, শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব এর থেকে শুধুমাত্র প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণকুহর প্রবিষ্ট বাণের মতো তীব্র যন্ত্রণায় এরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়েও ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরীতে দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর চলে গেলেন। মহাপুণ্য ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিলেন। তিনি হস্তিনাপুর ছেড়ে পৃথিবীতে যে সকল পূর্ণক্ষেত্র, তীর্থপদ, অনন্তমূর্তি, ভগবান অনন্ত রূপে অবস্থান করেছেন, সেই সব পুণ্যস্থানে পুণ্যার্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে লাগলেন। ভগবানের অনন্ত মূর্তি দ্বারা সমলঙ্কৃত তীর্থসমূহ, নগর, পবিত্র বন, পর্বত, নিকুঞ্জ এবং পাপরূপ, পঙ্খহীন সলিলযুক্ত নদী, সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি অধধূত বেশে তাপস জনচিত বঙ্কল ও অচিন প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন, যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখলে চিনতে না পারে। দেহের মার্জনাদি সংস্কার তিনি বর্জন করেছিলেন। পবিত্র ও অনায়াসালভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন, প্রতি তীর্থে স্নান, ভূমিশয়ন এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগলেন। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রবাস তীর্থে গিয়ে পৌঁছালেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবীর শাসন করছিলেন। সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন। যেভাবে বাঁশবনে বাঁশের পরস্পর ঘর্ষণে আগুন জ্বলে ওঠে, সমগ্র বাঁশবনটাই ভস্মীভূত হয়ে যায়, সেইভাবেই আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশপ্রাপ্ত হয়েছে। এই খবর শুনে তিনি মৌনভাবে অবলম্বন করে শোকসন্তপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন। সেই সরস্বতী নদীর তীরে তিনি তৃত, উষণা, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গো, গুহ এবং শ্রাদ্ধদেবের নামে প্রসিদ্ধ 11টি তীর্থে যথাবিধি স্নানাদি করলেন। এছাড়া ওই সরস্বতীর তীরে দেবতা ও ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিখরে সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়। সেই সকলও দর্শন করলেন। তারপর সেখান থেকে ধনধান্য সমৃদ্ধ সৌরাষ্ট্র, সবীর, মৎস্য এবং
কুরুজাঙ্গালাদির দেশ ভ্রমণ করে কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছালেন, তখন সেখানে তিনি পরম ভগবত উদ্ধবের সাক্ষাৎ করলেন। উদ্ধব ছিলেন বাসুদেবের একান্ত অনুচর, শান্ত স্বভাব। তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীতি শিক্ষা নিয়েছিলেন। বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গনপূর্বক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, পুরাণ পুরুষ বলরাম ও শ্রীকৃষ্ণ স্বীয় নাভিকমল উদ্ভব ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন পূর্বক সকলকে আনন্দ দান করে। এখন শ্রী বাসুদেবের গৃহে কুশলে আছেন তো? হে প্রিয়, পিতা যেমন পুত্রকে অভিলষিত অর্থাদি দান করেন, সেই রকমই যে বাসুদেব উদারতা গুণে ভগিনীপতিদের তৃপ্তি বিধান করে ভগিনীদের নানা রকম অভিলষিত অর্থাদি দান করতেন। কুরুবংশীয়দের পরম বান্ধব আমাদের পূজনীয় ভগিনীপতি সেই বসুদেব সুখে আছেন তো? হে বন্ধু, পূর্বজন্মে যিনি কামদেব ছিলেন এবং রুক্মিণী ব্রাহ্মণদের আরাধনায় করে শ্রীকৃষ্ণের থেকে যাকে পুত্ররূপে পেয়েছিলেন, সেই যাদব সেনাপতি প্রদ্যুম্ন ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি নিজে রাজসিংহাসন লাভের আশা সম্পূর্ণই পরিত্যাগ করে থাকলেও স্বয়ং কমললোচন শ্রীকৃষ্ণ যাকে স্বরাজ্যে অভিষিক্ত করেছেন, শাক্তত্ব বৃষ্ণি ভোজ ও দশার্হ বংশীয় যাদবগণের অধিপতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? হে সৌম, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তনয় শাম্ব, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভের জন্মলাভ করেছেন এবং যিনি জন্মান্তরে গুহ অর্থাৎ কার্তিকীয় রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছেন, তিনি ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যা রহস্য শিক্ষা করেছেন এবং শ্রীকৃষ্ণের সেবা দ্বারাই অনায়াসে যোগীজন দুর্লভ ভাগবতী স্থিতি প্রাপ্ত হয়েছেন, সেই সাত্ত্বিকী কুশলে আছেন তো? যিনি শ্রীকৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নিত পথে ধুলোর উপর লুণ্ঠিত হয়েছিলেন, সেই জ্ঞানী ভগবত আশ্রিত নিষ্পাপ ভক্ত সফল তনয় ও ক্রূর মঙ্গলে আছেন তো? বেদত্রয় যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থ ধারণ করেন, সেই রকম শ্রীকৃষ্ণকে যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন, দেবমাতা অদিতির মতো বিষ্ণু জননী সেই ভোজরাজ দেবকীর নন্দিনী দেবকী কুশলে আছেন তো? যিনি ভক্তগণের অভীষ্ট ফলদাতা, বেদরূপ শব্দব্রহ্মের প্রকাশক এবং অন্তঃকরণের চতুষ্টয়ের চতুর্থ অংশটি অধিষ্ঠাত্রা বলে শাস্ত্রে কথিত, সেই ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? হে সৌম্য স্বভাব উদ্ধব, ঋদিক সত্যভামার পুত্র চারুদ্দেশ এবং গদ প্রভৃতি অন্যান্য যারা একাগ্রচিত্তে দেহ আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুবর্তন হয়ে থাকেন, শ্রীকৃষ্ণের সেই সন্তানগণের কুশল আছেন তো? ময়দানব নির্মিত সভায় যার জয় পরম্পরা লভ্য সাম্রাজ্য লক্ষ্মী দেখে দুর্যোধন পরিতৃপ্ত হয়েছিলেন, সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজের দুই বাহুস্বরূপ অর্জুন ও শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপথে থেকে ধর্মের মর্যাদা রক্ষা করেছেন তো? অপরাধীদের প্রতি অতীব অসহিষ্ণু ভীম সর্পতুল্য দীর্ঘ সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? গদাযুদ্ধের সময় তিনি যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন, তখন তার পদাঘাত রণভূমি সহ্য করতে পারত না। আত্মগোপনোচ্ছলে কিরাত বেশধারী প্রসন্ন মহাদেব, যার
সরজালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। সেই রথী এবং যূথপতিদের গৌরবর্ধনকারী গান্ডীবধারী অর্জুনের কুশল তো? এখন তো তার সব শত্রুরা নিশ্চয়ই স্তব্ধ হয়ে গেছে। হে উদ্ধব, চোখের পাতা যেমন চোখকে রক্ষা করে, সেই রকম কুন্তিপুত্র যুধিষ্ঠির, ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করেছেন এবং কুন্তিও যাদের লালন পালন করেছেন, সেই মাদ্রির যমজ পুত্রদ্বয় নকুল সহদেব মঙ্গল তো? গরুর যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে এনেছিলেন, তেমনি এই দুই ভাই যুদ্ধক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিনিয়ে নিয়ে আনন্দে ক্রিয়া করেছেন তো? আহা, বেচারি কুন্তি তো রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডুর বিয়োগে মৃত্যুপ্রায় হয়েও শুধু এই বালকদের জন্যই প্রাণ ধারণ করেছিলেন। রথিশ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদ্বিতীয় এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটি ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডুপুত্রদের অনিষ্টাচরণ করে পরলোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন এবং সর্বদা নিজ পুত্রদের মতানুবর্তী হয়ে তার হিতাকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছেন, সেই অধঃপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখবোধ হয়। কিন্তু তবুও হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্যবোধ নেই। জগৎবিধাতা শ্রীকৃষ্ণই মানুষের মতো মনুষ্যলীলা করে মানুষের চিত্তবৃত্তিতে নানাভাবে বিক্ষিপ্ত করেন। তার অসীম কৃপায় আমি আমার মহিমা বুঝতে পেরে অন্যের অলক্ষ্যে সানন্দে ভ্রমণ করে চলেছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সমর্থ হলেও ধন জন ও বিদ্যামতে প্রমত্ত এবং সৈন্যগর্ভে বারবার পৃথিবীর নিপীড়নকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্যই তিনি দুর্যোধনাদি কৌরবগণের অপরাধ পুনঃ পুনঃ সহ্য করেছেন। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম ও কর্মরহিত, তবুও দুষ্টের দমনের জন্য এবং জীবগণকে তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মের রুচি উৎপাদনের জন্যই তিনি জন্মগ্রহণ করেন এবং কর্ম করতে প্রবৃত্ত হন। না হলে ভগবানের কথা তো দূরে থাক, ত্রিগুণাতীত অবস্থায় স্থিত মুক্ত কোনো জীবই কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্ম হয়েও যিনি শরণাগত লোকপালবৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিতসাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছিলেন, সেই পবিত্র কীর্তির শ্রীহরির লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের বিদুর উদ্ধব সংবাদে প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন।